2 বছরের যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও থেমে নেই স্বপ্ন। অবরুদ্ধ গাজা উপত্যকায় মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে যাত্রা শুরু করেছে নতুন এক রেডিও স্টেশন। সীমিত সম্পদ, বিদ্যুৎ সংকট আর অবরোধের মধ্যেও চালু হওয়া এই উদ্যোগকে বলা হচ্ছে গাজার আশার নতুন আলো। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালার ছোট্ট এই স্টুডিও থেকে প্রতিদিন ভেসে আসে নতুন কণ্ঠ। এখান থেকে সম্প্রচার হচ্ছে নতুন রেডিও স্টেশন হিয়ার গাজা, যা 2 বছরের ইসরায়েলি আগ্রাসনের পর উপত্যকাটিতে চালু হওয়া প্রথম দিকের রেডিও উদ্যোগগুলোর একটি। স্টেশনের উপস্থাপক সিলভিয়া হাসান জানান, দীর্ঘ সময়ের পরিশ্রম আর সংগ্রামের ফল এ রেডিও। ঘুমহীন রাত পার করে সিলভিয়ার স্বপ্ন গাজার মানুষের কণ্ঠস্বর সবার কাছে পৌঁছে দেয়া। রেডিওটির মূল লক্ষ্য গাজার সামাজিক সমস্যা ও মানবিক সংকট তুলে ধরা। সম্প্রচার দলের আরেক সদস্য মিরিন খলিফা বলেন, যুদ্ধের পর মানুষের নানা কষ্ট ও অভিজ্ঞতা প্রকাশের জন্য এমন একটি প্ল্যাটফর্ম জরুরি ছিল। জায়নবাদীদের বর্বরতায় গাজার 2 মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন অন্তত একবার। এখন অনেক পরিবার তাঁবুতে বসবাস করছে, যেখানে স্যানিটেশন ও মৌলিক সেবার ঘাটতি প্রকট। তবে নতুন এই গণমাধ্যম উদ্যোগের পথে সবচেয়ে বড় বাধা বিদ্যুৎ ও ইন্টারনেট সংকট। বর্তমানে সৌর বিদ্যুৎ ব্যবহার করলেও তা সবসময় স্থিতিশীল নয়, ফলে অনেক সময় জেনারেটরের উপর নির্ভর করতে হয়। প্রতিদিন গাজা থেকে 2 ঘন্টা করে এ রেডিও সম্প্রচারের পরিকল্পনা রয়েছে। আর পশ্চিম তীরের নাবলুস থেকে দীর্ঘ সময়ের সম্প্রচার চলবে। FM ফ্রিকোয়েন্সি ও অনলাইন 2 মাধ্যমেই শোনা যাচ্ছে অনুষ্ঠান। অবরোধ ও যুদ্ধের কারণে গাজায় আধুনিক যন্ত্রপাতি প্রবেশে সীমাবদ্ধতা থাকলেও সীমিত সম্পদ নিয়েই এগিয়ে যাচ্ছে নতুন এই উদ্যোগ। ধ্বংসস্তূপের মাঝেও কণ্ঠস্বর থেমে থাকে না। গাজার এই নতুন রেডিও স্টেশন সেটি আবার প্রমাণ করলো, মানুষের কথা মানুষের কাছেই পৌঁছে দিতে গাজাবাসীর এই সংগ্রাম এখন নতুন আশার প্রতীক। ইমতিয়াজ আহমেদ, RTV।